কোরআন কিন্তু আবার ক্ষমতার মসনদে পৌঁছতে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কি ইলেকশনের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে না, ইলেকশনে কোরআনকে ঢুকেই আবার কোরআন বেরিয়ে যাবে আবার 5 বছর পরে। ওইভাবে নয়, কোরআন তার গতিপথকে তৈরি করতেছে ধীরে ধীরে। এই সফরে আপনি যুক্ত হতে পারলে ভালো। আজকেই আপনাকে তওবা করে শপথ নিতে হবে রমজানের আগে আগে, আমি আর ফজর নামাজ আমি আর কজা করব না, আমি আর মসজিদে নামাজ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ব না। আপনাকে শপথ নিতে হবে। প্রথম আল্লাহর বাণী আপনার কানে প্রবেশ করে ফজরের সালাতের মধ্য দিয়ে। ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটাই তো ফজর নামাজের প্রথম সুর, ইমানের সুর, ইসলামের সুর, ইসলামের বাণী, আল্লাহর ডাইরেক্ট বাণী, আল্লাহর কথা ফজরের সময় শুনতেছেন। যেই মুসলমান ফজর শুরু হয় আল্লাহর বাণী শুনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আর ওই মুসলমান যে মুসলমান কম্বলের তলে শুয়ে থেকে 8টা-9টা বাজে উঠে ব্রাশ করে, ওই মুনাফিক মুসলমান আর কোরআন শুননেওয়ালা ফজর নামাজের মুসল্লি মুসলমান কি এক হতে পারবে কোনোদিনও? আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর প্রোটেকশন চলে গিয়েছে, সে আল্লাহর দায়িত্ব চলে গেছে। ফালা ইয়াগফিরান্নাল্লাহ আহাদুন ফি জিম্মাতিহি, কেউ যেন ফালা ইয়াগফিরান্নাল্লাহ, হ্যাঁ আল্লাহকে যেন কেউ যেন আল্লাহর দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে। আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেলে সে নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে নিজেকে। কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন কি না করে দাঁড় না করায় কেউ নিজেকে। কারণ ফজর নামাজ যে পড়বে সে আল্লাহর দায়িত্ব চলে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এই ফজরের সময়ের কেরাত শোনার জন্য আসমানের যারা ফেরেশতা জমিনে আসবে দিনের বেলায় ডিউটি করার জন্য, আর রাতের বেলায় যে সমস্ত ফেরেশতা ডিউটি করেছিল, যারা এখন আসমানের দিকে চলে যাবে জমিনের ডিউটি শেষ করে, আসমান জমিনের দুদিকের ফেরেশতারা ফজর নামাজে তারা কিন্তু সমবেত হয়। তারা ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজর নামাজে মুসল্লিরা ফেরেশতারাও কিন্তু সমবেত থাকে। আমার ভাইরা, এই কোরআন শরীফ আছেটা কি আসলে? আসলে কি জিনিস কোরআন শরীফ? কোরআন শরীফটা আসলে কি জিনিস? কেন কোরআনের এই গুরুত্ব? এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা বললাম। আল্লাহর নবী শুধু নিজেই কোরআনের পাগল ছিলেন না, কোরআনের পাগল একটা প্রজন্ম তৈরি করে গেছেন আবু বকর, ওমর, উসমান, আলী নামে। আমি তো মাত্র 2 জনের কথা বললাম, আরও কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাহাবে কেরামদের কথা শুনলে। হযরত আবু মুসা আল-আশআরী, মুআয ইবনে জাবাল, বিখ্যাত 2 জন সাহাবী, বড় বড় আলেম এরা সাহাবাদের। 2 জনকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, একজনকে ইয়ামানের একদিকে, আরেকজনকে ইয়ামানের আরেক দিকে। ওনারা সফর শেষ করে যখন মাঝে মাঝে দেখা হতো সীমান্ত এলাকায়, জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা, কিয়ামুল লাইল কতটুকু করো? আবু মুসা আশআরী বলেন, আমি সারা রাত কোরআন শরীফ পড়ি। মুআয বিন জবল বলেন, না, কিছু রাত বিশ্রাম করে গায়ে শক্তি অর্জন করে তারপর কোরআন পড়তে হবে, কিছুক্ষণ আরাম, কিছুক্ষণ তেলাওয়াত। সাহাবে কেরামদের পরস্পর সাক্ষাৎ হলেই তারা পরস্পরকে তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করতেন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ ছিল সাহাবে কেরামদের মধ্যে একেবারে অ্যাভেলেবেল। তাহাজ্জুদের নামাজটা একদম সচরাচর। আমরা এই যেভাবে ঈদের নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, সাহাবে কেরাম এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে অভ্যস্ত ছিলেন। কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। মুসলমানের কাজ ছিল, আল্লাহর নবীর কাজ ছিল, দিনের বেলায় কোরআনের জন্য তিনি ঘরে ঘরে জনপদে জনপদে ঘুরে ঘুরে দাওয়াত দিবেন। কোরআনের তলোয়ার নিয়ে তিনি জিহাদ করবেন দিনের বেলায়, আর রাতের বেলায় সেই কোরআন নিয়ে তিনি তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কে তিনি নিমগ্ন হয়ে যাবেন। এটা আমি অনেক গবেষণা করেছি। আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটা ফিতনা শুরু হয়েছে, শয়তানি ফিতনা শুরু হয়েছে। এটা হলো ইসলামের নামে জিহাদের লেভেল দিয়ে ফেসবুকে, মোবাইলে, অনলাইনে আর পতাকা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা। আরে বাবা, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো ঠিক মতো? কোরআনের চর্চা আছে তোমার? সাহাবে কেরাম দিনের বেলায় জিহাদ করেছেন, দিনের বেলায় দাওয়াত দিয়েছেন। ওই সাহাবে কেরাম এই দাওয়াতের শক্তি, জিহাদের এই শক্তি কোত্থেকে পেয়েছেন? যেহেতু রাতের বেলায় তারা কোরআনকে তারা চর্চা করতেন।
আমার ভাইয়েরা, কোরআনকে আবার এইভাবে ফিরে আসতে হবে। আজ দুঃখজনকভাবে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনাদের মনে খারাপ রাখতে পারে। এরপরে তবলিগ জমাত বলি, জমাত শিবির বলি, হেফাজত ইসলাম বলি, চরমোনাই বলি, যারা আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, আফসোসের বিষয় রসুল্লাহ যে পদ্ধতি ইসলামকে বিজয় করেছেন, দিনের বেলায় দাওয়াত জিহাদ, রাতের বেলায় কোরআন চর্চা, আমরা কয়জন ইসলামপন্থী রাতের বেলায় কোরআনকে আমরা চর্চা করি? কাশিমপুর কারাগারে গিয়ে দেখুন, আমাদের মজলুম মুজাহিদ ভাইয়েরা যেখানে বন্দী ছিলেন, এর মধ্যে আল্লাহ পাক কাউকে কাউকে মুক্ত করেছেন। বড় বড় আলেমদের মধ্যে কাউকে কাউকে মুক্ত করেছেন, তাদেরকে আমি দেখেছি। এবং বর্তমানে আরও বড় মুজাহিদ ভাইয়া রয়েছেন, মুসলিমরা রয়েছেন, তাদের কোরআনের তেলাওয়াত একদম হুবু সাহাবায়ে কেরামদের তেলাওয়াতের মতো তাদের তেলাওয়াত। নামাজের মধ্যে 7 পারা 8 পারা, এক এক দিন 10 পারা 15 পারা পর্যন্ত তেলাওয়াত করতে আমি তাদেরকে সচক্ষে দেখে এসেছি। আমি আমার ভাইয়েরা, কেন কোরআনের এই গুরুত্ব? আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি। আমি দাবি করতে চাই যে বর্তমান যে নতুন সংবিধান, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে সংবিধান রচনা করার জন্য তারা একটা খসড়া তৈরি করেছে, সেখানে কিন্তু কোরআন নাই। এবং তার আগে শেখ হাসিনার 72 যে সংবিধান ছিল, সেখানে কিন্তু কোরআন নাই। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কোনো বিভাগে অর্থনীতি, সমাজ, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, কোনো জায়গায় ইতিহাস, কোনো জায়গায় কোরআন একটা আয়াত আপনি খুঁজে পাবেন না। আমাদের আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, কোনো আদালতে বিচার ব্যবস্থায় আইনের কোনো বইয়ে, আইনের কোনো ধারায় একটা কোরআন আয়াত আপনি খুঁজে পাবেন না। আমাদের মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো কি এগুলো কাফেরদের মিডিয়া নাকি মুসলমানদের মিডিয়া, এটা আপনি বুঝতেও পারবেন না, কোথাও কোরআনের উল্লেখ নাই। আমাদের রাজনীতি আছে বাংলাদেশে, এই দলের সেই দল রাজনীতি আছে, সেই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র শব্দের উচ্চারণ আছে, জাতীয়তাবাদের কথা হয়, মানবাধিকারের কথা হয়, কিন্তু কোরআনে আল্লাহ পাকের হাকিমিয়ত, আল্লাহ পাকের তৌহিদের আলাপ কিন্তু আমাদের রাজনীতির মধ্যেও কিন্তু নাই। আমাদের অর্থনীতির বিশাল ব্যবস্থা আছে, ব্যাংক আছে, বিমা আছে, এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে, সেখানে সব কিছু আছে। সেখানে সুদভিত্তিক ব্যবস্থা আছে, ট্যাক্সের ব্যবস্থা আছে, ঘুষের ব্যবস্থা আছে, সমস্ত ফাইজলামি অর্থনীতির নামে যা আছে, মানুষকে শোষণ করার সব আছে, কিন্তু কোরআনের কোনো একটা আয়াত সেখানে বাস্তবায়িত নাই। কোরআন বিবর্জিত এই মুসলিম সমাজ, মসজিদে ফজরে কোরআনের মুসল্লি নাই, নামাজে কোরআন মুসল্লি নাই, মসজিদে নাই কোরআন, সংসদে নাই কোরআন, আইনে নাই কোরআন, ব্যাংক ব্যবস্থায় নাই কোরআন, ট্যাক্স ব্যবস্থায় নাই কোরআন, নাই স্কুলে কোরআন, নাই কলেজে কোরআন, নাই বিশ্ববিদ্যালয়ে। ঘরে ঘরে খবর নিয়ে দেখুন, আমাদের মহিলারা কেউ কিন্তু কোরআন তেলাওয়াত করে না। কমপ্লিটলি পরিপূর্ণ আমরা মুনাফিকির পায়খানার ডিব্বার মধ্যে পড়ে আছি আমরা সবাই। কারণ কোরআন পড়তে পারে না একমাত্র কারা? তারা হলো যারা এই কি বলে তাদেরকে, যারা মুনাফিক। তারা আল্লাহ পাক বলেন মুসলমানদেরকে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে তুলনা করে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সময় কি এখন আসে নাই মুসলমানদের জন্য যে তাদের অন্তরটা নরম হয়ে যাবে কোরআনের প্রতি একটা জায়গা তৈরি হবে? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং মুসলমানরা যেন আহলে কিতাবদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো যেন না হয়। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের দীর্ঘ হায়াত, দীর্ঘ আশা ভরসা, তাদের দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ অনেক কিছু, এবং তাদের এই দীর্ঘ সময়ে তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে তাদের। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে কাফের, এই আহলে কিতাবদের। আল্লাহ পাক বলেন, তোমরাও কি তাদের মতো হবা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে গালি দিয়েছেন, ইহুদিদেরকে, কারণ কোরআন যেমন একটা আসমানি কিতাব, কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি গ্রন্থ হলো তাওরাত।
এই তাওরাত আল্লাহ পাক মুসলমানদের পরে, মুসলমানদের আগে সবচেয়ে বড় মুসলিম জাতি ছিল বনী ইসরাইল, তাদের জন্য আল্লাহ পাক তাওরাতকে পাঠিয়েছেন। কিন্তু তারা তাওরাতকে ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন তাওরাতকে ছেড়ে দিয়ে তারা গাধা হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা গর্দভ। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আমি তোমাদেরকে তাওরাত দিলাম হে বনী ইসরাইল, তোমরা তাওরাত বহন করো নাই, তোমরা হলো এখন গাধার মতো। এখন বনী ইসরাইল যদি তাওরাতকে যথাযথ আমল না করে গাধা হয়ে যায়, তাহলে একই কথা মুসলমানদের ব্যাপারও, যে আমরা যদি কোরআন মতো না চলি, কোরআনকে যদি আমরা সমাজে না আনি, তাহলে আমরাও বনী ইসরাইলের মতো আল্লাহর পক্ষ থেকে গাধার খেতাব পাবো আমরা। আল্লাহ পাক বলেন আফালা ইয়াদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কেন তোমরা কোরআন গবেষণা করো না? তোমাদের অন্তরে কি আমি তালা লাগিয়ে দিয়েছি? আল্লাহ পাক বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন এই কোরআন হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম কিতাব। হচ্ছে এটা কিতাবাম মুতাশাবিহা। কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের সাদৃশ্য আছে, মিল রয়েছে। যেখান থেকে পড়ুন এক আয়াতের সাথে আরেক আয়াতের একটা মিল একই রকম মনে হবে আপনার। আর ইতিহাসের বই পড়ে দেখুন এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার মিল নাই। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম। আল্লাহ বলেন তাদের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা, কলজা মন চামড়া সব কোরআন কারো নরম হয়ে যাওয়ার কথা মুসলমানদের, কিন্তু এরকম তো হচ্ছে না। যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ চান যাকে হেদায়েত করবেন, ওয়া মা ইউদ্রিল্লাহ, আর যাকে পথভ্রষ্ট করবেন ফামা লাহু মিন হাদ, তার কোনো কি নাই, হেদায়েতকারী নাই। আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআন তোমাদেরকে না দিয়ে পাহাড়কে দিতাম, এই পাহাড় কোরআনের ভয়ে টুকরো টুকরো হয়ে যেত, ভয়ে প্রকম্পিত হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে এই পাহাড় কাঁপতে থাকতো। কিন্তু মানুষের কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত আল্লাহ পাক আসমানকে বলছে তুমি নাও, আল্লাহ পাক জমিনকে বলছে তুমি নাও, আল্লাহ পাক পাহাড়কে বলছে কোরআনের আমানত তোমরা নাও। তারা বলছে বাপরে বাপ, এই দায়িত্ব আমরা আদায় করতে পারবো না। তারা অস্বীকার করলো, বলে এত বড় দায়িত্ব আমরা নিব না। হে রব, আমরা আপনাকে মানি, সেটা যথেষ্ট, কিন্তু এত বড় আমানত নিতে পারবো না। ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলেন এই কোরআন আমানত বহন করলো মানুষ, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ গালি দিয়েছেন মানুষকে, যারা কোরআন চর্চা করে না, এরা জালেম, এরা জাহেলেরা। আমার ভাইরা, রমজানের মাত্র 1 মাস বাকি আছে, 1 মাস বাকি আছে। আমি এখন আমার মূল কথা শুরু করি নাই, কিন্তু মূল কথা ভূমিকা লম্বা করে বললে মূল কথা আর বেশি দেরি হবে না। মূল কথা আমি শেষ করে দিচ্ছি, আলোচনা দীর্ঘায়িত করবো না আমি। আমার ভাইয়েরা, আমি আজ একটা দাবি নিয়ে আপনাদের সামনে এখানে এসেছি, একটা পয়েন্ট নিয়ে শুধু এসেছি আপনাদের সামনে। সেটা হলো কোরআনে কারীম আমাদের বর্তমান সংকট। আমি হাজার কথা বলবো না, কথা বলার অনেক কথা রয়েছে। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি আগে বলেছি, আমাদের যে বক্তব্য শুধু প্যান্ডেলের ভিতর সমবেত যারা তাদের জন্য নয়, সমগ্র জাতির উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো, সমগ্র জাতির উদ্দেশ্যে। আমি প্রমাণ করতে চাই, আমি দাবি করতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, এই কোরআন ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো গত্যন্তর নাই। কোরআন ছাড়া এদেশের রাজনীতি, অর্থনীতি, এই দেশের সব দল কোরআনকে বাদ দিয়ে ব্যর্থ হতে বাধ্য। তারা এরা কোনোদিন সফল হতে পারবে না। এবং এই জাতি, এবং শুধু বাংলাদেশটা, সারা মুসলিম জাতির একই অবস্থা। যতদিন তারা কোরআন থেকে দূরে থাকবে, ওমর ইবনে খাত্তাব যে হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন, আল্লাহ পাক কোরআন দিয়েই কেউকে সম্মানিত করবে, কোরআন দিয়েই আল্লাহ পাক কেউকে কোরআন ছাড়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করবেন। আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কোরআন বর্তমান প্রেক্ষাপট, কোরআনকে আমরা মনে করি এটা ১৫০০ বছর আগের, ১৫০০ বছর আগের জিনিস। আমি যেটা বলতে চাই ব্যাপারটা আসলে সেরকম না। বিশেষ করে আমাদের যারা আধুনিক শিক্ষিত সমাজ, এই ইংরেজরা এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে দিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থার যে সিলেবাসের বই,
এটা ডাইরেক্ট আপনাকে ইহুদি বানাবে না, ডাইরেক্ট খ্রিস্টান বানাবে না, বৌদ্ধ বানাবে না, এমনকি ডাইরেক্ট নাস্তিকও বানাবে না, কিন্তু এই পুরো সিলেবাসটা আপনাকে ইসলাম সম্পর্কে সন্দিহান বানিয়ে দিবে আপনাকে একদম। তারা কিন্তু খ্রিস্টান বানার জন্য বাইবেল কিন্তু ঢুকাই না, কিন্তু তারা সিলেবাসে, হ্যাঁ, তারা কিন্তু এমনভাবে একটা সিলেবাস তৈরি করে গেছে যে একটা নাস্তিক মুসলিম জাতি, একটা সংশয়বাদী, একটা বেঈমান মুরতাদ মুসলিম জাতি যেন তৈরি হয়, নামে মুসলমান, ভিতরে কিন্তু মুরতাদ, কিন্তু নিজের অজান্তে। এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি সাবকনসাসলি মুরতাদ, অবচৈতনিক, সে নিজেই জানে সে মুরতাদ হয়ে গেছে। কারণ আপনি হজ করতে যাবেন, আবার এসে বলবেন যে আমরা ৭২ সংবিধানকে বিশ্বাস করি, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান।